কলকাতার গার্ডেন ব্রিজে বেআইনি নির্মাণ ভেঙে 10 জনের মৃত্যু। তারপরেই নড়েচড়ে বসেছে কলকাতা কর্পোরেশন। আর ঠিক তার পাশেই রয়েছে সল্টলেক কর্পোরেশন। কি অবস্থা এই সল্টলেক অর্থাৎ বিধাননগর কর্পোরেশনের? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আমরা তার সঙ্গে কথা বলবো। সব্যসাচী বাবু, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, যেটা আমরা জানি যে গার্ডেন ব্রিজে একটা বেআইনি নির্মাণ ভেঙে পড়লো এবং ভেঙে পড়ার পর সেখানে 10 জনের মৃত্যু, তারপরে কলকাতা কর্পোরেশন নড়ে চড়ে বসলো। তো এই মুহূর্তে সল্টলেক কর্পোরেশন, তার কি অবস্থা? সেখানে বেআইনি নির্মাণে কি অবস্থা? দেখুন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। কখনো মানুষ না চাইতেও ট্রেন দুর্ঘটনা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু যাদের আমরা হারালাম তাদের আত্মার শান্তি কামনা করি। এবং সব থেকে দুঃখজনক ঘটনা, ওখানে বাচ্চা ছিল, মহিলা ছিলেন, পুরুষ ছিল, এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, তারা রোজা রাখা অবস্থায় পবিত্র রমজানে তারা ঘুমন্ত অবস্থায় চলে গেলেন। এটা খুব দুঃখজনক ঘটনা। তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের কোনোভাবে সমবেদনা জানানোর ভাষা আমার কাছে নেই। তো এরপরে বিধাননগর কর্পোরেশন, তার কি অবস্থা? বিধাননগর কর্পোরেশন এখন বর্তমানে বিল্ডিং রিলেটেড ম্যাটার্স, মেয়র ইন কাউন্সিল, মাননীয় মেয়র নিজে, এই বিষয় সব থেকে ভালো মাননীয় মেয়র নিজেই বলতে পারবেন। তো আপনি তো একাধিকবার সরব হয়েছিলেন যে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে, আপনি আদালতেও সে বিষয়ে পৌঁছেছেন, তো সেই বিষয়গুলো যদি বলেন। দেখুন, ঘটনা হচ্ছে, আমি যখন মেয়র ছিলাম তখন আমার কাছে যে কোনো মানুষ, বিধাননগর পৌর নিগমের যে কোনো আবাসিক বা যে কোনো মানুষ যদি কোনো আবেদন করতেন, আমি সেটা যথাযথভাবে এনকোয়ারি করাতাম। স্পেসিফিক, একদম কোট আনকোট স্পেসিফিক টাইম লিমিটে এনকোয়ারি করাতাম। ওই অনির্দিষ্টকাল ধরে এনকোয়ারি হচ্ছে ওটা নয়, উইদিন 7 days এনকোয়ারি রিপোর্ট নিতাম। নিয়ে যদি দেখতাম হ্যাঁ ওটা বেআইনি, তাহলে তার বঙ্গীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, যা প্রভিশন আছে, সেটা কঠোরভাবে বলবৎ করেছি। এখন কি সেই রিপোর্ট নেওয়া হচ্ছে না? সেটা তো যার দপ্তর তিনি বলবেন, আমি তো বলতে পারবো না। অন্যের দপ্তরে ইন্টারভেন করা আমার কাজ নয়, আর আমি সমীচীনও মনে করি না। আর আমার কাছে চেয়ারম্যান হওয়ার পরে 2022-এর ফেব্রুয়ারি মাসে আমাদের নতুন পৌর বোর্ড হয়েছে। সেই বোর্ড হওয়ার পরে আমি মনে করেছি যারা যারা আমার কাছে কমপ্লেন পাঠিয়েছেন এই ইল্লিগাল আনঅথরাইজড বিল্ডিং বা ইল্লিগাল কনস্ট্রাকশন বা জলাভূমি ভরাট, আমি সেইগুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান বিধাননগর কর্পোরেশন, কমিশনার বিধাননগর কর্পোরেশন এবং মাননীয় মেয়র, যেহেতু ওনার দপ্তর, তিনজনকেই আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, মৌখিক নয় লিখিত আকারে, এবং তার চার্টও আছে আমার কাছে ডেট ওয়াইজ, যে কে কমপ্লেনেন্ট, কোত্থেকে কমপ্লেন এসছে, কোন নম্বর ওয়ার্ডের কমপ্লেন। এবং তাতে লিখেছি আমি যে যদি এটা ইন্সপেকশন করে দেখুন, যদি এটা আইনত কোনো ইরেগুলারিটিস থাকে, কেন আমি তো বলতে পারবো না, একজন কমপ্লেন করতেই পারে, যদি এটা কোনো ইরেগুলারিটিস থাকে সেটা আইনানুগভাবে কড়া হাতে সেই আইনটাকে বলবৎ করুন এবং বেআইনিকে দমন করুন। তারপরে কোনো রিপোর্ট বা তারপরে আপনি কি কোনো খোঁজ নিয়েছেন যে কি হলো সেইগুলো? হ্যাঁ, খোঁজ অনেকবার নিয়েছি, এবং যারা আমাকে এই কমপ্লেনগুলো করেছেন আমি তাদের কাছে আমার তরফের, আমার অফিসের অ্যাকশন টেকেন রিপোর্টও তাদের কাছে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছি যে আমি এই এই জায়গায় আবেদন করেছি, খোঁজ নিয়েছি। আমার কাছে কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট আসেনি আজ অবধি। 21শে মার্চ 2024 অবধি কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যানও দেননি। হ্যাঁ, মাঝে মাঝে ডেকেছি যখন রুমে, বলেছেন আমরা স্টপ ওয়ার্ক নোটিশ করেছি, কিন্তু ফিজিক্যালি দেখুন, যদি বলি এটা ভাগের ঘরে চুরি করব, আমরা তো জনপ্রতিনিধি, মাঠে ঘাটে রাস্তায় কিছু পরিচিতি আছে বলেই তো মানুষ ভোট দেয় আমাদের। খবর পাই ওই স্টপ ওয়ার্ক নোটিশের কাগজটা সাঁটার 30 সেকেন্ডের মধ্যে ওই কাগজটা ছিঁড়ে ফেলা হয়।
এবং তারপর সেখানে আবার কাজ হচ্ছে। সেখানে কাজটা আরো দ্রুততার সঙ্গে হয়। তাহলে সেই খবরটা কি কর্পোরেশনের কাছে পৌঁছয় না? সেইটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান, কমিশনার এবং সর্বোপরি মাননীয় মেয়র, যিনি এই দপ্তরের দায়িত্বে, তিনি বলতে পারবেন। আমি অন্যের দপ্তরে নাক গলানোটা সমীচীন মনে করি। তাহলে কি কোনো জায়গায় কর্পোরেশন বা এই দপ্তরের দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ মেয়র, কোনো জায়গায় কি তাদের অনীহা আপনার মনে হচ্ছে? আমার মনে হওয়া না হওয়াটা তো আমার বাড়ি নিয়ে হলে আমি বলতাম। জেনারেল মাসের কাছে এর পার্সপেক্টিভ তো নিশ্চয়ই আইদার আমায় বলতে হবে, একটা তো জিনিসকে ডিসপোজ অফ করতে হবে। কমপ্লেন এলো, আইদার আমায় বলতে হবে না এটা লিগাল, আর নয় বলতে হবে অনির্দিষ্টকালের জন্য তো আমি ঝুলিয়ে রাখতে পারবো না, আর নয় বলতে হবে এটা ইল্লিগাল। তাহলে ইল্লিগাল হলে আমি কি অ্যাকশন নিলাম? মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে প্রচুর প্রভিশন আছে, এফআইআর করার প্রভিশন আছে, এবং সব থেকে বেশি বিল্ডিং ভাঙার দরকার পড়ে না, কিচ্ছু দরকার পড়ে না। ড্রেনেজ লাইন, সোয়ারেজ লাইনটা যদি কানেকশন না করা হয়, বাড়িটা থাকবে, লোক থাকতে পারে না। আচ্ছা, আপনার নজরে এই যে বিধাননগর কর্পোরেশন, এখানে কোথায় সব থেকে বেশি বেআইনি নির্মাণ এখন রয়েছে? আমি ঠিকভাবে আমি যা আবেদন করেছিলাম তার রিপ্লাই পাইনি বলে চেয়ারে আসীন থাকা সত্ত্বেও আমি মহামান্য আদালতের দ্বারস্থ হই এবং মহামান্য চিফ জাস্টিসের ঘরে সেই কেসটা এখনো চলছে, এবং চিফ জাস্টিসের খুব কড়া কড়া অর্ডার ওই কেস সংক্রান্ত দেখছি। এবং রাজ্য সরকার, এটা আমার কথা নয়, আমি ডকুমেন্ট চাইলে দেখিয়ে দেবো, আপনারাও সাইট থেকে, ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, চিফ জাস্টিসের ওয়েবসাইট থেকে। রাজ্য সরকার এফিডেভিট দিয়ে বিধাননগর কর্পোরেশন বলেছে দুটো ওয়ার্ডে শুধু 333টা বেআইনি। কোন দুটো ওয়ার্ড? 35 আর 36, যেটা র্যামসের ডিক্লেয়ার্ড ওয়েটল্যান্ড। একদম। এই দুটো ওয়ার্ডের কাউন্সিলররা কি তাহলে এ বিষয়ে কিছু জানেন না? কাউন্সিলরদের তো আইনত কোনো, জানেন কি জানেন না আমি বলতে পারবো না, কিন্তু আইনত তাদের কোনো পরিমণ্ডলে তাদের কোনো এখতিয়ার নেই। তাহলে পুরো দায়ভারটাই কি গিয়ে পড়ে মেয়রের ওপর? যিনি বিল্ডিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কমিশনার এবং সর্বোপরি মাথায় যিনি এমআইসি বিল্ডিং বসে আছেন, তার ধারণ করার ক্ষমতা, সেই লোড বেয়ারিং ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে তো যা হবার ভগবান মঙ্গল করুক। একদমই। আমরা কথা বলছিলাম সব্যসাচী দত্তের সঙ্গে। তিনি কিন্তু সোজাসুজি জানিয়ে দিলেন যে বিধাননগরের যে অবস্থা, বিধাননগরের যে পরিমাণ বেআইনি নির্মাণ রয়েছে, কোনো সময় যদি ভূমিকম্প বা এই ধরনের কিছু হয় তাহলে সেটা কিন্তু বিধাননগরবাসীর ক্ষেত্রে যথেষ্ট আতঙ্কিত হবার মতনই বিষয়।